হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি অ্যাডভোকেট নাসরিন আক্তার গাজীনাজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন আরও একটি টপিক নিয়ে। আজকে যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি কিছুটা অস্বস্তিকর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাজে কর্মে ব্যস্ত আছেন, এমন সময় হুট করে আপনার মোবাইলটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে জানতে পারলেন যে থানা থেকে পুলিশ আপনাকে ফোন করেছে এবং তিনি তার সাথে আপনাকে দেখা করতে বলছেন। এই বিষয়ে আপনি তখন কি করবেন? আপনার করণীয় কি? আপনি তো একজন সাধারণ নাগরিক। আসলে আমরা থানা, পুলিশ এগুলো শুনলেই একটু ঘাবড়ে যাই, কিন্তু না, যখনই আপনি এই ধরনের কোনো ফোন কল পাবেন, আপনাকে অবশ্যই খুবই ধৈর্যের সাথে কলটা হ্যান্ডেল করতে হবে। প্রথমত, আপনি যখন ফোন কলটা রিসিভ করবেন, আপনি খুব শান্ত ভাষায় তার সাথে কথা বলবেন। কোনো প্রকার উত্তেজনা প্রকাশ করবেন না। ধরেন আপনি যে থানায় বসবাস করেন, সেই থানার একজন এসআই বা এএসআই বা ওসি সাহেব আপনাকে ফোন দিলেন। আপনি ঠান্ডাভাবে ধৈর্য সহকারে কথা বলবেন। আপনি যখন ফোনটা আসবে, আপনি জিজ্ঞেস করতে পারেন, অনুগ্রহ করে আমাকে কি বলবেন যে আপনি কোন থানা থেকে ফোন দিয়েছেন? সে তখন বলবে, আমি অমুক থানার এসআই বা অমুক থানার এএসআই, তার থানার নাম বলবে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, আপনার নাম কি, আপনার ডেজিগনেশন কি। দ্যাট মিন্স তার সম্পূর্ণ পরিচয়টা আপনি জেনে নেবেন। এর কারণ হচ্ছে, আমাদের মতো দেশে আসলে এই ধরনের অনেক প্ল্যান কল আসে, অনেক ফেক কল আসে। সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে কিছু একটা অ্যাচিভ করার একটা প্রবণতা থাকে। সো ফেক কলগুলো আপনি আইডেন্টিফাই করতে হবে। আপনাকে অবশ্যই প্রথমে এনশিওর হতে হবে যে কলটা থানা থেকেই এসেছে। তো আপনি যখন তার সব নাম, ঠিকানা, পরিচয় জেনে নেবেন, তারপর আপনি খুব ঠান্ডা মেজাজে, খুব ঠান্ডাভাবে তাকে জিজ্ঞেস করবেন যে আমি তো আপনার সাথে দেখা করব, বা দেখা করতে আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কি একটু বলবেন যে কী কারণে আমি আপনার সাথে দেখা করব? তখন সে অবশ্যই হয়তো আপনাকে বলবে যে এই কারণ, যেমন ধরেন আপনার নামে এফআইআর হতে পারে, জিডি এন্ট্রি হতে পারে, কেউ অন্য কারো দ্বারা কমপ্লেন হতে পারে, হোয়াট এভার, যাই হোক, আপনি সেটা জানতে চাইতে পারেন। এটা আপনার নাগরিক অধিকার। আপনি যখন তাকে এটা বলবেন যে আমি কী কারণে থানায় আসবো, এটা আমাকে প্লিজ একটু বলেন, তখন সে আপনাকে হয়তো এই জিডির কথা বলবে বা এফআইআরের কথা বলবে। সো আপনি খুব ঠান্ডাভাবেই আবার তাকে রিপ্লাই করবেন যে ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করব, যদি আপনি তার সাথে দেখা করতে চান। সেক্ষেত্রে আপনি তার সাথে দেখা করতে বলবেন যে হ্যাঁ, আমি আসব। তখন আপনাকে কি করতে হবে? তাকে
ওই সময়টা বলে দিতে হবে যে আপনি কোন সময়ে যেতে পারবেন, বা আপনার সাথে কাকে নিয়ে যাবেন, বা এই সমস্ত বিষয়গুলো তাকে আপনি বলবেন। অথবা তার কাছ থেকে জেনে নেবেন যে সে আপনাকে কখন যেতে বলছে, কোন সময় যেতে বলছে। সাধারণত পুলিশ স্টেশনে বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যার পরে যেতে বলে। তো আপনি যদি যেতে চান তখন আপনার ওই ফোন কলে জিজ্ঞেস করে নিতে হবে যে আমি আসলে কোন সময়টা যাব, বা আপনি কোন সময়ে যেতে চাচ্ছেন। এটা হচ্ছে আপনি যদি যেতে চান সেই ক্ষেত্রে এটা। এখন ধরেন আপনি যেতে চাচ্ছেন না, থানা থেকে কল এসেছে, আপনাকে দেখা করতে বলছে, কিন্তু আপনি দেখা করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা প্রথমেই করতে হবে, আপনি ডিরেক্টলি ফোনে কোনো উচ্চস্বরে বা বিহেভিয়ার খারাপ না করে বলে দিবেন যে আপনি আমার নামে একটা নোটিশ করেন। এটা আপনার আইনি অধিকার। আপনি ডিরেক্টলি ওই পুলিশকে বলে দিবেন যে আমার নোটিশটা আমাকে পাঠিয়ে দেন, আমি নোটিশটা হাতে পেলে আপনার সাথে অবশ্যই সাক্ষাৎ করব। এই নোটিশটা সিআরপিসি অ্যাক্ট, ফৌজদারি কার্যবিধি আইনের 41A, 41A এবং 160 ধারায় সুন্দর করে বলা আছে এই অধিকারের কথা। আপনি না যেতেই পারেন, আপনি পুলিশ ডাকলো আর আপনি সেখানে চলে যাবেন, সেটা নাও হতে পারে। আপনার সেখানে না যাওয়ার পূর্ণ অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। এটা নাগরিক সুরক্ষা বলে কথা। আপনি যেতে চাচ্ছেন না, ব্যাস আপনি যাবেন না। আপনি নোটিশের কথা সুন্দর করে তাকে বুঝিয়ে বলেন যে এটা তো আমার আইনি অধিকার, আপনি আমাকে নোটিশ করেন। 41A যে রুলটা আছে, এখানে যেটা বলা আছে, নোটিস অফ অ্যাপিয়ারেন্স বিফোর পুলিশ অফিসার। আর 160 ধারায় যেটা বলা আছে, পাওয়ার অফ পুলিশ অফিসার টু রিকোয়ার অ্যাটেন্ডেন্স অফ উইটনেস। মানে আপনার উইটনেসকে বা মামলায় যারা আছে তাদেরকে ডাকার যে ক্ষমতাটা, সেটা 160-তে দেওয়া আছে। তখন আপনি পুলিশকে এটা বলে আপনি ফোন কলটা, আপনার মোটামুটি কথা কনভারসেশন শেষ হয়ে গেল, আপনি ফোন কলটা রেখে দিবেন। এরপর আপনি যেটা করবেন, ওই ফোন কলটা আদৌ যে থানার কথা বলেছে সেই থানা থেকে এসেছে কিনা সেটা ভেরিফাই করবেন। আপনি ফেক কল বা প্ল্যান কলের শিকার হতে পারেন। সাধারণত দুষ্টু লোকেরা এই ধরনের ফাঁদ পেতে সাধারণ নাগরিককে ক্ষতি করার চেষ্টা করে, ডেকে নিয়ে গিয়ে সর্বশান্ত করে দিচ্ছে বা বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলে দিচ্ছে। তো আপনাকে এই ঝামেলাগুলো এড়ানোর জন্য সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে, ফোন কলটা রেখে দিয়েই আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে সাক্ষাৎ করবেন এবং ওই আইনজীবীর পরামর্শেই সামনের স্টেপগুলো আপনাকে পার করতে হবে। আপনি যখন ভেরিফাই করে দেখবেন যে হ্যাঁ এই নাম্বারটা পুলিশ স্টেশনেরই, অথবা ভেরিফাই করে দেখলেন নাম্বারটা আসলে পুলিশ স্টেশনের না, মানে ওই থানার কোনো পুলিশ বা ওই থানার সাথে সংযুক্ত কোনো এসআই, এএসআই বা ওসি
কারো না। সেক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন এবং ফরগেট অ্যাবাউট ইট। সো আপনি যখন একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আলাপ করবেন, বাকি পথটা যখন সে বলবে যে কী করা উচিত, আসলে পরবর্তী কার্যক্রমটা হচ্ছে যে আপনার এই যে যেতে বললেন কোন তারিখে বা কিসের জন্য যেতে বললেন, আপনি তাকে জিজ্ঞেস করলেন। সে যখন থানার পুলিশ যখন আপনাকে বলল যে হ্যাঁ আপনার নামে একটা এফআইআর হয়েছে বা আপনার নামে একটা জিডি হয়েছে, তখন আপনি তো এই বিষয়গুলো আপনার বিজ্ঞ আইনজীবীকে শেয়ার করবেন। তো বিজ্ঞ আইনজীবী যেটা করবেন তার করণীয় কাজগুলো করবেন, কিন্তু আপনার যে কাজগুলো, ওই মামলার কাগজগুলো, আপনার এফআইআরের কাগজটা আপনাকে হাতে নিতে হবে। আপনাকে দেখতে হবে যে কী বিষয়ে উল্লেখ করে আপনার নামে এফআইআরটা হলো। সেক্ষেত্রে আপনার তো নিজে যাওয়ার কোনো ইচ্ছা নাই বা নিজে গেলে আপনি একটা প্রবলেমে পড়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই আপনি আপনার ওই বিজ্ঞ আইনজীবীকেই আপনার হয়ে থানায় পাঠিয়ে দিবেন। থানায় যেতে রিকোয়েস্ট করবেন যে প্লিজ ইউ হ্যাভ টু গো দেয়ার ফর মি। সো আপনার উকিল আপনার পক্ষে তখন থানায় গিয়ে এই সমস্ত কাগজপত্রগুলো, আপনার নামে কী বিষয়গুলো হয়েছে বা যে 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 কারণে যা হয়েছে, এফআইআর হয়েছে, তো এফআইআর নাম্বার পড়বে, এফআইআর আপনার কারণ থাকবে, ধারা উল্লেখ থাকবে। এগুলো একজন বিজ্ঞ আইনজীবী বিষয়গুলো ভালো করেই জানেন। আপনি যদি আইনজীবীর শরণাপন্ন হতে না পারেন, সেক্ষেত্রে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ ভালো আইন জানে এরকম কেউ থাকে আপনাকে সহযোগিতা করার মতো, তাকে দিয়েও আপনি কাজটা করাতে পারেন। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় বিপত্তি ঘটে যায়। এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি আইনজীবীর সহযোগিতা না নেন, সেক্ষেত্রে ইন দ্য ফিউচার আপনার জন্য অনেক প্রবলেমের হতে পারে। তো এই গেল আপনি যদি দেখা না করতে চান, সেক্ষেত্রে আপনার করণীয়। এই যে নোটিশ, এই নোটিশ বিষয়টা আপনাকে ভালো জ্ঞান রাখতে হবে। কারণ যখন থানার পুলিশ ফোন করে তখন তারা কিন্তু খুব উদ্ধত কণ্ঠে ফোন করে। দেখা যাচ্ছে আপনি আসবেন না কেন, আপনাকে আসতে হবে, তাহলে কি আপনাকে ধরে নিয়ে আসবো, এই ধরনের কথাবার্তাও কিন্তু ওরা বলে ফেলে। কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে ব্যক্ত করবেন যে এই যে আইনি নোটিশ, এটা আমার অধিকার। এটা আইনে স্পষ্ট উল্লেখ করা আছে যে আমার নামে কোনো কিছু যদি এফআইআর বা কোনো প্রকার জিডি হয়, সেক্ষেত্রে এটা আমি একটা নোটিশ পেতে দাবিদার। অর্ণেশ কুমার ভার্সেস স্টেট মামলায় সুপ্রিম কোর্ট একটি সুন্দর, স্পষ্ট, উল্লেখযোগ্য একটা অর্ডার করেছে। সেটা হচ্ছে 7 বছরের কম শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে যদি থানায় ডাকা হয়, তাকে অবশ্যই নোটিশ করতে হবে। আর আমাদের সংবিধান, বাংলাদেশ সংবিধানের 35(2) অনুচ্ছেদে স্পষ্টভাবে এই অধিকারটি কিন্তু আপনাকে দেয়া হয়েছে যে আপনাকে আপনার বিপক্ষে যায় এই ধরনের কোনো সাক্ষ্য দিতে প্রস্তুত না, আপনাকে জোর করতে পারবে না। এটা আমাদের বাংলাদেশ সংবিধানের 35(2)-এ স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই থানা থেকে পুলিশ ফোন করলে আপনার করণীয় কি? আপনার টুকটাক কিছু বিষয় জেনে রাখতে হবে। যদি আপনি এই বিষয়গুলো জানা না থাকে, তাহলে আপনি ঘাবড়ে যাবেন। থানা থেকে ফোন আসলে আপনি ভীত হয়ে যাবেন। এর জন্য এই আইনগুলো আপনার জেনে রাখা দরকার। তো আর নোটিশ যখন আপনাকে করা হবে, এই নোটিশটাও কিন্তু
3 ধরনের নোট